মালগুলো কেমন আছে এই সপ্তাহে? মালগুলো মাশাআল্লাহ খুব ভালো আছে। সর্বশেষ একটা মন্দির দেখাবো, এটা বাংলাদেশে কেউ পারবে কি জানি না, আমি যে মন্দিরে দেখাবো আর যে দামে দেখাবো। আচ্ছা ইনশাআল্লাহ বিশাল সাইজের একটা মুন্ডি আছে। যাক কয় আর কি, মুন্ডি তো পাওয়াই যায় না ভাই এখন। মন্দি বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে আমি দেব 60 দাঁতের মন্দি, সাথে একটা বকনা বাচ্চা হয়েছে সুন্দর। আপনারা চেহারা সুন্দর দেখে চকচকা দেখে কিনেন না গরু, ঠিক আছে? চেহারায় কিছু থাকে না কিন্তু। সঠিক, কিনবে হচ্ছে গরু, চেহারা আপনার গরু, এই সেইটাই আমি বারবারই বুঝাই, কিন্তু এটা দর্শক বোঝে না। দর্শক আসসালামু আলাইকুম। আজ 15ই সেপ্টেম্বর 2024 রোজ রবিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এখান থেকে এই ফার্মের মালিক রফিক ভাই গাভী গরু বিক্রি করে। এখানে কিন্তু বিগ সাইজের গাভীগুলো বেশি পাওয়া যায়। এর ধারাবাহিকতায় রফিক ভাইয়ের কাছে এই সপ্তাহে যে নতুন কালেকশন রয়েছে, এই কালেকশনের গাভীগুলো জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কি বাচ্চা, কতটুকু দুধ, প্রেগনেন্ট গাভীগুলো নিলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, এই সকল বিষয়ে জানাবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে। ব্যবসা কেমন? ব্যবসা মাশাআল্লাহ খুব সুন্দর চলছে। কালকেও তো অনেকগুলো গরু দেখলাম। কালকে অনেকগুলো গরু ছিল, বেচা হয়েছে। আচ্ছা, মানে সরাসরি কাস্টমার এসে লিছে আর কি। আচ্ছা, এমনি তো ক্রয় বিক্রয় ভালো নাকি? হ্যাঁ, মোটামুটি এখন বর্তমান ভালো। বাজার কেমন যাচ্ছে রফিক ভাই? বাজার খারাপ না, ভালোই ভালোই আছে। ভালোই আছে, খারাপ। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাদের হারোপাড়া চৌবাড়িয়া, ভাঙ্গুড়া থানা, জেলা পাবনা। আমার খামারের নাম হচ্ছে হুমায়রা ডেইরি খামার। মোটামুটি কম বেশি তো সবাই চেনে, সবাই চেনে। আর খামারটা এমন মিডিল পয়েন্ট আছে, ইনশাআল্লাহ যেই আসুক চোখে পড়ে। চোখে পড়ে অবশ্যই। কতগুলো মাল আছে রফিক ভাইয়ের কাছে এখন? মাল আমি বেশি দেখাবো না, দেখাবো হচ্ছে হাতে গোনা আমি 5টা গরু দেখাবো। মোট 5টা দেখবো? এরকমই দেখাচ্ছি, কিন্তু বর্তমানে বেশি দেখাইনি। 5টা থেকে 6টা করে স্যাম্পল হিসাবে দেখাই, বাকি গরুগুলো দর্শকরা সরাসরি এসে দেখবে, কারণ এইগুলা বেশি দূর তো প্রতিবেদন কিন্তু দেখে না মানুষ। সময় বেশি হয়ে গেলে লোকজন আর দেখে দেখতে চায় না, এই জন্য 5টা 6টাই বেশি। মালগুলো কেমন আছে এই সপ্তাহে? মালগুলো মাশাআল্লাহ খুব ভালো আছে। সর্বশেষ একটা মন্দির দেখাবো, এটা বাংলাদেশে কেউ পারবে কি জানি না, আমি যে মন্দিরে দেখাবো আর যে দামে দেখাবো। আচ্ছা ইনশাআল্লাহ বিশাল সাইজের একটা মুন্ডি আছে। যাক কয় আর কি, মুন্ডি তো পাওয়াই যায় না ভাই এখন। মন্দি বর্তমানে পাওয়া যাচ্ছে না, তবে আমি দেব 60 দাঁতের মন্দি, সাথে একটা বকনা বাচ্চা হয়েছে সুন্দর মাশাআল্লাহ। দুধে তো গ্যারান্টি হবে নাকি? গ্যারান্টি বাচ্চা দিয়েছে তো গতকালকে, তো গ্যারান্টি দেওয়া যায় না, তারপরেও কিছু টাকা আইডি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা রফিক ভাই, তো মোটামুটি সর্বনিম্ন কেমন দামের গরু আছে আজকে আপনার এখানে? সর্বনিম্ন আজকে প্রায় রেটটা প্রায় পাশাপাশি যাবে, একই সাইজের গরু, প্রায় একই সাইজের গরু, কিন্তু আপনার ওই হয়তো দেখা যাচ্ছে 20,000 30,000 কম বেশি এরকম হবে। দুয়ের নিচে গাভী আছে কি? দুয়ের নিচের গাভী দেখেন দেওয়া যায় কিনা একটা? নাই কি, কিন্তু একটা গরু দুয়ের নিচে দিলে লাভ হবে না, কিন্তু দেখেন দেওয়া যায় মনে হয়। আচ্ছা, আপনার কথা একটা গরুকে আমি, আচ্ছা একটা দুয়ের নিচে উপরে কত পর্যন্ত আছে? উপরে আপনি হচ্ছে 2,85,000 পর্যন্ত দেবো। 285 দাম চাইলে 3 লক্ষ টাকা দাম চাবো, আর ছাড় দিয়ে দেবো 15,000 টাকা। তো বর্তমান রফিক ভাইকে যে প্রশ্নটা করব, যে বিচার যে হাতে নিছেন, তো মোটামুটি বিচার আসতেছে তো নাকি? বিচার মোটামুটি ইনশাল্লাহ আপনি আমার কমেন্টের নিচে দেখলেই বুঝতে পারবেন। অলরেডি আমার 5 জনের টাকা আমি উদ্ধার করে দিছি আর কি। আচ্ছা, এরকম যদি কারোর সমস্যা হয় ইনশাআল্লাহ রফিক ভাইকে বিচার দিলে টাকা উদ্ধার করে দিবেন? অবশ্যই ইনশাআল্লাহ, আমি তো করছি যে আমি নিজে হাতে 5টা উদ্ধার করে দিছি। আচ্ছা, যারই কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আগে পিছিয়ে ইনশাআল্লাহ আমাকে যদি বাঁচা রাখে আগে পিছিয়ে আমি দিতে পারবো এরকম মানসিক উদ্ধার। যাদেরই সমস্যা হয় ইনশাআল্লাহ রফিক ভাইকে জানাবেন, সুন্দর সমাধান করে দিবে ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ। চলেন আজকের গরুগুলো দেখি, এক এক করে দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের। আচ্ছা দেখেন ইনশাআল্লাহ। 1 নম্বর সিরিয়ালে রফিক ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন। আমরা কষ্ট করে হলেও বাইরে নিয়ে গিয়ে দেখাতাম, কিন্তু বৃষ্টির যে পরিবেশ, বাইরে নিয়ে যাওয়ার মতো পরিবেশ নাই, তাই কারণে আবহাওয়াটা খারাপ। ঠিক আছে, অল বাংলাদেশি আবহাওয়াটা খারাপ, বাইরে দেখানোর দরকার নাই। যারা সোনা সেটা সোনাই থাকে, বাইরে নিলেও সোনা, ঘরে নিলেও ঘরে নিলে সোনা। কারণ সোনা কিন্তু কত চকচক করে না, দেখবেন কি যে যেটা হচ্ছে আপনার যে সিটি গেলের চেন কি চকচক করে, সুন্দর দেখা যায়।
কিন্তু বাস্তবে সোনাটা কিন্তু কত চকচক করে না। আচ্ছা। তা আমার জিনিসগুলো খুব ভালো আছে, এমনিতেই মানুষ দেখলে বুঝতে পারবে। এটা কি জাতের গাভী ভাই? এটা অরিজিনালি হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স? বয়স হচ্ছে আপনার 6 দাঁত ছিল, 1 খিল ভাঙিছে আর 1 খিল আছে আর কি। 8 দাঁতে যাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা পড়ছে। নতুন 8 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিছে। হ্যাঁ, দিছে। কি বাচ্চা কোলে ভাই? বাচ্চাটা ষাঁড় বাচ্চা দিছে মাশাআল্লাহ। আমি বাসায় ছিলাম, এসে দেখতেছি দুইটা গরু পিট বাচ্চা দিছে আধা ঘন্টা পর পর। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন? এই বাচ্চাটার বয়স হয়েছে আপনার ঘন্টা 2 হয়েছে এরকম। 2 ঘন্টার মতো বাচ্চার বয়স। লাভিটা কাছেই আছে আপনার। আচ্ছা, একেবারে কাঁচা নাভি, মানে রক্ত মাখা নাভি। হ্যাঁ। রফিক ভাই, একটু কি মায়ের কাছে দিয়ে দেওয়া যায়? মায়ের কাছেও দেওয়া যাবে ইনশাআল্লাহ। গরুর শেপটা দেখছেন, গলাটা কিন্তু রাজা হাঁসের মতন লম্বা একদম। মাজাটা বেশ ভালো। হ্যাঁ, গরু লম্বা চড়া সব দিক দিয়ে আছে। আচ্ছা, এই যে কাঁচা বাচ্চার যে গরুগুলো থাকে রফিক ভাই, 2-4 দিন কেউ রেস্ট করাতে চাইলে তো এখান থেকে রেস্ট করাই নিতে পারবে। হ্যাঁ, যদি আমাকে টাকা যদি ক্লিয়ার করে দেয় আমি দেবো। আচ্ছা, ধারবাট কি একটু দেখানো যায়? ধারবান যাক কয় ধারবান একটু দেখান তো দেখি। আপনি এমনি দেখেন ধারবান। বাচ্চা লাগান লাগবে না? এমনি দেখতে দিবেন। আচ্ছা, দেখি। এই দেখেন দাদা খালা দাঁড়াও। বানে এই দেন ধারবান। একটা একটা করে দেখান। এই দেন, দেখছেন কি এই দেন, দেখছেন কি একটু দুধের কালারটাও আমরা দেখবো। এই দেন দুধের কালার এই দেখেন। আচ্ছা, একটা দেখছি রফিক ভাই। দুধের দেখেন দুই, হ্যাঁ। কি ধারবানটা একেবারে ইজি তো মনে হচ্ছে। এই একবারই যে দেন, দেখছেন কি মোটা। আচ্ছা, পিছের থেকে এই দেখেন, এটাও দেখেন। 3, দেখছেন? এই ওই ছাতের বাটটা। আচ্ছা, 4টা বাট মশলা ক্লিয়ার, এবং দুধের কালারটা কিন্তু একেবারে হলুদ কালার। মা বোনটাই দোয়াইতে পারবে গরু, সবাই দহন করতে পারবে। একদম। এখন তো বর্তমানে মহিলারাই কিন্তু বেশিরভাগ আর কি এগুলো করে। রফিক ভাই, এটা যেহেতু বিএন দেওয়া গরু, গ্যারান্টি দেওয়া যাবে তো নাকি? হ্যাঁ, এটা গ্যারান্টি দেওয়া যাবে। মানে গ্যারান্টি দেওয়া যাবে কিরকম, ধরেন যে উনি গৃহস্থ যে দোয়াইছে, হ্যাঁ, ঠিক আছে, উনি যে বলেছে সেই আলোকে আর কি আমি টার্গেট দিয়ে দেবো। আর আমারও টার্গেট আছে। কত লিটারের টার্গেট আছে? আমার টার্গেট গরুটা যত কমে 18 নিচে দুধ আসবে না। 18 লিটার। হ্যাঁ, 18 লিটারের নিচে আসবে না। আমাদের গ্যারান্টি দেন। 18 কম বলে এই গরু আমি রিটার্ন নিলাম। আচ্ছা, 18 কম হলে রফিক ভাইয়ের হ্যাঁ, কিন্তু এটা দুধেরই গরু, মানুষ দর্শক দেখলেই বুঝতে পারবে। দাম কত লাগবে রফিক ভাই? এটা দাম চাইলে 2,15,000 টাকা দাম চাওয়া যাবে, কিন্তু আপনি ভিডিওতে আমি একটা আমাকে কথা কিন্তু বলেছি, ওয়াদা দিছেন যে ওয়াদা দুই দিছি, ভাঙে একটা গরু দিবেন। একবারে 95,000 টাকা করে দেওয়া যাবে ভাই। 195। কিন্তু একটাই অনুরোধ, এই গরুতে দাম দর করে বের না। 195 দুধ 18 কেজি। 190 দুধ 18 কেজি। না 90 না ভাই, 190 না ভাই। 90 এই দিতে একটা হবে। গরু দেন, কালকে সারা দিনে 6-7টা গরু বিক্রি করতে লস হয়ে যাবে। লস হবে না রফিক ভাই। আসলে loss হবে। আবদার কিন্তু করি নাই, এমন কোনো আবদার করি নাই। আচ্ছা, যেটা ঠিক রাখা আছে, যাবে কোনো না। কথা যেন দর্শক ভাই এইটা 1 টাকাও সুযোগ নাই। হ্যাঁ। দাম 190, দুধ আপনি 18 কেজি বুঝাই দিবেন। এটা গ্যারান্টি। ঠিক আছে, 18 কেজির কম হলে এক রকম বলবে আমার গরু কিন্তু গাড়ি ভাড়া সহ আপনার। গাড়ি ভাড়া। আমি এটা আগেও বলছি যে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আমি যেটা গ্যারান্টি দিয়ে দেবো সেটা আমি নিয়ে আসবো। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গাভিগুলো। আচ্ছা, ঠিক আছে, দেখেন ইনশাআল্লাহ। 2 নম্বর সিরিয়ালে রফিক ভাই বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন, হিষ্টপুষ্ট বাচ্চা সহ। একদম মানে 100 যেমন গরু তেমন বাচ্চাটাও আল্লাহ দিছে, বকনা পার্সেন্টের বাচ্চা হয়েছে। বাচ্চাও বকনা বাচ্চা হয়েছে, ফাইন বাচ্চা। হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাভি না? হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? বয়স এটা হচ্ছে আপনার 4 দাঁত ছিল, 4 দাঁতই বলা যায় এটা। ভাঙছে নাকি তাই বলেন? হ্যাঁ, ভাঙছে, কিন্তু তাহলে ভাই 6 দাঁত। 6 দাঁত হবে। আচ্ছা, আমরা ভাঙা মানে বিজোরেরও আমরা হিসাব করি না। 5টা হলেও 6টা ধরি, ভাঙলেও 6টাই। ঠিক। আচ্ছা, এটা কত নম্বর বাচ্চা রফিক ভাই? এটা হচ্ছে আপনার দ্বিতীয় বাচ্চা। 2 নম্বর বাচ্চা। আমি বেশিরভাগ চিন্তা করি দ্বিতীয় বাচ্চার গরুগুলো কেন কেনেন? perfect হয়। কারণ দ্বিতীয় বাচ্চার গরুগুলো ঝামেলা কম হয় এবং দুধেও ভালো হয়। গরুর পাইলে বসেও আরাম হয়। পাইলে বসেও আরাম হয়। প্রথম বাচ্চার গরুগুলো বাচ্চা যদি দেয় 1-2 মাসের পিছনে কষ্ট হয়। আচ্ছা ভাই, এই বাচ্চাটার বয়স কয় ঘন্টা? এটা বাচ্চার বয়স হচ্ছে এটা 2 ঘন্টার মতো। পাশাপাশি বাচ্চা দিছে, 1 আর 2 দুটো না? গরু পাশাপাশি, মানে আধা ঘন্টা একপাশ করে। আচ্ছা, এটাও তো বিএন দেওয়া গরু। হ্যাঁ, এটাও বিন দেওয়া গরু। এর আগের বিএনে কত লিটার বলছে? এর আগের বিনে দুধ হয়েছে উনি বলে 18-20 দুধ হয়েছে। 18-20 প্রথমেই পাইছে। প্রথমে পাইছে। এবার তো গ্যারান্টি হিসাবে যাবে। এটা গ্যারান্টি আমরা দেওয়াই লাগবে ভাই। দ্বিতীয় রাউন্ডের গরু গ্যারান্টি ছাড়া কেউ কিনবে না। খামার থেকে গরু মানুষ কেন কেনে বলেন? আমি বলি এইটা তাহলে আপনি 20+ গ্যারান্টি দিতে। আচ্ছা, 20টা আমাদের গ্যারান্টি, প্লাসের দরকার নাই। 20টা আমাদের guarantee। 20টা দিবেন গ্যারান্টি। হ্যাঁ, 20টা গ্যারান্টি। 20টার কম হলে রফিক ভাই ফেরত নিবে। 20টার কম হলে আমি ঘরত লব, কিন্তু একটাই অনুরোধ, গাই গরু হচ্ছে মুখে দুধ। খাদ্য দিতে হবে। হ্যাঁ, গাই গরু হচ্ছে মুখে দুধ, আপনি যেরকম খাওয়াবেন সেরকম পাবেন। এখানে আমি আর একটা কথা দর্শকদের বলি রফিক ভাই, এই গরুটা আজকে কিনে নিয়ে কালকে ডেলিভারি নিয়ে যদি 20 সের দুধ চান তাহলে কিন্তু আবার রফিক ভাই দিতে পারবে না। এর পক্ষে 15 দিন সর্বনিম্ন সময় লাগবে। 15 দিন পরে দুধ যদি 20 কেজি না হয়, হ্যাঁ। রফিক ভাই গরু ফেরত নিবে। হ্যাঁ, তা অবশ্যই ইনশাআল্লাহ। দাম কত লাগবে এটা রফিক ভাই লাগান তো দাম একটা। নেবো হচ্ছে, দাম চাইলে 2,65,000 চাওয়া যায়। ঠিক বিক্রি আছে, করলে? একদম 45,000 টাকা লোক। 245। 245। সুযোগ আছে দরদামের এর পরে? হালকা একটু। 45 এর পরে আচ্ছা, ঠিক আছে, কথা দিন বলেন। আচ্ছা, এর পরেও যাদের পছন্দ হবে মোবাইলের মাধ্যমে দরদাম করে নেবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। চলেন আমরা 3 নম্বরে যে গাভী রয়েছে, 3 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের আচ্ছা, দেখাই। ঠিক আছে, দেখেন। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন রফিক ভাই, সাদা কালো, কালোর অংশ বেশি। এটা কি জাতের গাভী ভাই? গরুটা এইটা
যে কি জাতের গাভী দর্শক দেখলে নিজেই বুঝতে পারবে। আচ্ছা। আপনি দেখেন গোটার ঘাড়ের থেকে মাজা পর্যন্ত একই সমান দেখেন, আচ্ছা। কোনো কম্বল নাই, কোনো লাভি নাই, সাইড দিয়ে বান, সাইড জায়গায় একদম মানে অনেক খুব মানে সরেস গরু এক কথায়। একদম স্কোয়ার। দাঁত কয়টা? এটার দাঁত আপনার সাইড দিয়ে 4 দাঁত। হ্যাঁ, 4 দাঁত। বাচ্চা আগে দিছে না প্রথম? না, প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। হ্যাঁ। প্রেগনেন্ট। Pregnant। শান্ত হবে। গরু শান্ত আছে ইনশাআল্লাহ, এটা শান্ত। আচ্ছা, কতদিন সময় লাগবে ভাই? আর এটা সময় লাগবে আপনার নিচের পক্ষে আমার মনে হয় তাও 20 দিন মতো সময় লাগবে। এখনো 20 দিন সময় লাগবে। জার্নি করতে পারবে যে কোনো জায়গায়। বাংলাদেশ যে কোনো বানতে হবে। বাট জরায়ু, গ্যারান্টি। বাট জরায়ুর গ্যারান্টি আছে। guarantee। এগুলো কত লিটার দুধ দিতে পারবে? এগুলা গরু আমার মনে হয় প্রথমে এই গরু যে জাতমান, হ্যাঁ। ঠিক আছে, আমার মনে হয় 18 থেকে 20 প্লাস দুধ হবে গরু। 18 থেকে 20 কেজি পোলেটি বিয়ে নেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবে। দাম কত লাগবে এটার? এটার দাম লাগবে হচ্ছে 2,40,000 টাকা। 240। 240। দরদামের সুযোগ আছে? আছে। একটু ছোট করে দাম চাওয়া যায় না রফিক কিন্তু ভাই? ছোট করে চাবে গরু, কিন্তু অনেক ভালো গরু আমি যাচাই করে কিনছি। অনেক গরুর মানে- জাতমান ভালো। হ্যাঁ, মানে যুদ্ধ করে এই গরু কিনেছি আর কি। অনেক শুধু করে ব্যাপারীর কিনা- সামনে থেকে একটা গরু জিনিস কিনে দেখাই, দেখেন যে গরু ভালো গরুর বৈশিষ্ট্য বুঝেন, এই যে এইখানে প্রসবের দাঁতটু হচ্ছে কি এই যে একদম পিন, দুইটা পিন দেখবেন যে কত দূরে আছে। একদম আমি তো করছি নিজেই, আপনি দেখেন এই লীল দাঁড়ার থেকে ই করে ক্যামেরাটা এগুলো যদি straight। বাইরে দেয়, একদম এই যে বেটা নাই বাইসতে এইদিকে এসে ক্যামেরাটা ধরে দেখা দাও একটু। আচ্ছা, সুন্দর কাটিং একটা গরু 240 দাম চাইলে হ্যাঁ, 240 একটু কমায় চান? একবার 30,000 টাকা নেবো। 230। হ্যাঁ, 230। এরপরে কি সুযোগ আছে হালকা? সুযোগ এটা দেওয়া যাবে না, হালকা একটু দেন। এটা দিলে আমার ব্যবসা হবে না। আচ্ছা, 230 চাওয়া থাকলো, দরদাম করে বিক্রি করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দর্শক কথা বলবে। চলেন 4 নম্বরে গাভী দর্শকদের দেখাই। দেখেন 4 নম্বর সিরিয়ালের রফিক ভাই বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। মাশাআল্লাহ, এটা মনে হচ্ছে এই তিনটার মধ্যে সবচেয়ে বড়। এই তিনটার মধ্যে এইটা বড়, এর চেয়ে আবার বড় আছে হচ্ছে মুন্ডি। হ্যাঁ, মুন্ডি আছে বড়। আচ্ছা, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? এটা আপনার 6 দাঁতের। খিল আছে? হ্যাঁ, খিল আছে দুই পাশে। কত নম্বর বাচ্চা? এটাও দ্বিতীয় বাচ্চা। 2 নম্বর বাচ্চা। 2 নম্বর। এই বাচ্চাটার মনে হয় বয়স ভালোই আছে এই নাকি? বাচ্চাটার বয়স হচ্ছে আজ আপনার 10 দিন। 10 দিন। 10 দিন। দুধ দেখে নেওয়ার সুযোগ এটা আছে? একদম পারফেক্ট, মানে গ্যারান্টি সহ দিন। গ্যারান্টি। সার বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হইছে 10 দিন বয়স। 10 দিন বয়স। কত কেজি দুধ নামছে গাভীর আমি থেকে? এই গরু 22 লিটার দুধ দোয়া দেবো। 22 কেজি। সকাল বিকাল 22 লিটার দোয়া দেবো। সকালে এক টানে কত লিটার দুধ পাওয়া যাবে? এক টানে দোয়া দেবো। আমি এই গরুটা 16 লিটার দুধ দোয়া দেবো। এক টানে 16 মানে 15 থেকে 16 লিটার দুধ হইতে হবে সকালে। আচ্ছা, বিকেল বেলা বাদ বাকি? বিকেল বেলা বাদ বাকি হয়। বিকেল বেলা আপনার 6 7 এরকম হবে। আচ্ছা, তার মানে 15 6 21 22 হ্যাঁ, এরকম দুধ আছে। একবারে লিগ্যাল দুধ আছে। দাম কত লাগবে রফিক ভাই এটার? এটার দাম লাগবে হচ্ছে আপনার 2,65,000 টাকা। 2,65,000 টাকা। হ্যাঁ, হ্যাঁ। দরদামের সুযোগ আছে? হালকা একটু আছে। এর ওজন আছে কয় মন? এর ওজন আছে আমার মনে হয়, মাংস আছে, খালি মাংসই আছে আমার মনে হয় 7 মণ। 7 মন শুধু আপনার আইডিয়াতে মাংস মাংস আছে। হ্যাঁ। তো সব মিলিয়ে বাচ্চা দিয়ে দুধ দিয়ে দাম চাইছে 265। হ্যাঁ। আলোচনা করে দর্শকরা কিনবে। তা তো অবশ্যই আলোচনা করে নিবে। আজকের যে মেইন আকর্ষণ ভিডিওর মেন আকর্ষণ মুন্ডি মুন্ডি আছে। হ্যাঁ, চলেন মুন্ডিটা দর্শকদের দেখে। আচ্ছা, ঠিক আছে দেখেন। 5 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আজকের প্রতিবেদনের সবচাইতে আকর্ষণের এবং অনেক দিন পরে রফিক ভাই মুন্ডি দেখলাম। আমি মুন্ডি গরু কিনি না, আমি বেশি কিনি না। আচ্ছা। ঠিক আছে, এটা আমার চোখের কাছে ভালো লাগছে। 4 দাঁতের গরু, মানে যাক কয় যেরকম সাপ সেরকম আড়াআড়িতে যতটুকু লম্বা, আবার উচ্চতাও কিন্তু আমার ওই রকম। থেকে আমি কিন্তু 5 ফুট 6 ইঞ্চির মতন, আমার সাথে কি উঁচা। আচ্ছা, গরু কিন্তু বিশাল সাইজ। বিশাল সাইজ, লম্বায়ও যেমন। এইগুলো আমি অনুরোধ করবো আপনারা সরাসরি না এসে কিনবেন না। এটা সরাসরি না আসলে তাকে সে কিনতে পারবে আচ্ছা, না। বিক্রি করেন না তো অনলাইনে? এটা আমি আমি- বড় গরু আসলে অনলাইনে কিনলে অনেকেই বোঝে না। আমিও সেটাই চাই যে সরাসরি এসে দেখে কিনুক। দাঁত কয়টা হয়েছে মুন্ডি? এটা 4 দাঁত হয়েছে। 4 দাঁত। এসে সরাসরি এসে দেখে নিবে। 4 দাঁত কত নম্বর বাচ্চা ভাই? এটা প্রথম বাচ্চা দিচ্ছে। 4 দাঁতে প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। আচ্ছা, প্রথম ল্যাকটেশনের মুন্ডি পাওয়া কিন্তু টাপ। তাপ মানে পাওয়া যায় না। ছেলে না মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা হয়েছে। কোলে বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, বাছুরের বয়স কয়দিন? বাচ্চার বয়স হয়েছে আপনি 24 ঘন্টা পার হয়ে গেছে। গাভী মুন্ডি হলে কি বাচ্চাও মুন্ডি হয়? এখন না, এটা শিওর না। এটা শিওর না, না, এটা sure। কপালে থাকলে হবে। হ্যাঁ, হতে পারে। বাছুরের বয়স কয়দিন? 24 ঘন্টা হয়েছে। 24 ঘন্টা। হ্যাঁ, 24 জন্ম ফুলটুল? একদম ক্লিয়ার। জন্ম ফুলটুল ক্লিয়ার। কিন্তু এই গরুটা আমি বাসায় ছিলাম তো, হ্যাঁ। আমি বলি রে যে গরু প্রতিবেদন হবে। দেবো, আচ্ছা। ওর দোয়া ফেলাইছে। আচ্ছা, দহন করে দিছে। ওর টাইনি দিছে আর কি। আচ্ছা, কত কেজি টানছে? ওর টানিছে মনে হয় আপনার ওই 10-11 কেজি মনে টানি দিছে। আচ্ছা, এগুলো মোটামুটি কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে ভাই? এগুলা গরু মন্দি গরুর দুধ দর্শক জানে যে কত দুধ হয়, ঠিক আছে। এগুলা গরুর দুধ যত কমে হোক আপনার 20-এর উপরে হবে। 20 প্লাস। 20-এর উপরে হবে। প্রথম বিয়ে করতো 20-এর উপরে। প্রথম ল্যাকটেশনে ইনশাআল্লাহ 20 কেজির মতো দুধ পাওয়া যাবে। বেশি হবে। আচ্ছা, এগুলো তো অরিজিনাল মুন্ডি নাকি? অরিজিনাল মন্দি। আবার বানানো মুন্ডি না তো? না 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 না, বানানো না, অরিজিনাল মুন্ডি। অরিজিনাল মন্দি। দাম কত লাগবে রফিক ভাইয়ের কাছে কিনলে? এইটার দাম লাগবে হচ্ছে আপনার
চাওয়া দাম হচ্ছে 3,30,000 টাকা। আর বিক্রি করলে একদম মানে ছাড় আছে। কত ছাড়? 85, 2,85,000। 285। কিন্তু এইটাই কিন্তু আপনার যে কোনো জায়গায় 4 লাখ 5 লাখ টাকা দাম চাবে। আচ্ছা, দাম চাইলে তো বিক্রি করা লাগবে ভাই। চাবে, মানুষ চাবে, কিন্তু আমি চাবো না। 285? 285 একদম। কিন্তু না, একদম আবার কেন? না, আমি চাইছি 3,35,000। না, একদমে কোনো গরু বিক্রি হয় না। 3,35,000 চাইছি। গরু কি একদমে বিক্রির জিনিস? একটু দরদাম করেন। 285 চাওয়া থাকলো, সীমিত একটু দর্শক চাওয়া হচ্ছে 3,30,000 35,000। এগুলোর জন্য তো ফোন বেশি আসবে ভাই। হ্যাঁ, তা তো আসবে। তাহলে যদি সুযোগ না দেন একদমের জন্য তো ফোনই আসবে না। একটু দাঁড়াও তো। তাহলে 285 কিন্তু চাওয়া থাকলো রফিক ভাই, কারণ চাওয়া হচ্ছে 2,35,000। তাহলে 2,35,000 চাওয়া থাক। না, 3,35,000 কিন্তু আমি 85 একদম ফিক্স করে দিই। আচ্ছা, 285 ফিক্সড। হ্যাঁ, একটু সুযোগ দিয়ে। কিন্তু এই গরুটা কেউ ঠকবে না। আমি খুব পর্তায় কিনছি গরু। এত বড় গরু এই দামে কেউ কিনতে পারবে না, কেউ পারবে না বাংলাদেশের। আচ্ছা, কেউ পারবে না বাংলাদেশে, এটা গ্যারান্টি সহ বলতে পারি। সিঙ্গালা গরু হলেও কিন্তু 260-70 দাম চাওয়া। সিঙ্গালা হলে পরে এইটার দামই যাবে 3 লাখ টাকা। আচ্ছা, তবে আমরা মুন্ডি দিচ্ছি 285। আমি 285 দিই। একটু আলোচনার সুযোগ দেন হালকা। এক কথা বলা যাবে না, একদম কত? একবারে 75,000 টাকা লবো। 275? একদম 275। কি মনে হচ্ছে চ্যালেঞ্জিং দাম হইছে? চ্যালেঞ্জ যেটা আপনি কি করতে দিলেন, বাংলাদেশের কোনো প্রান্তের কেউ দিতে পারবে না। আচ্ছা, বিশাল সাইজের এক মুন্ডি, কেউ দিতে পারবে না। দাম 275। 75 আপনি পিছে খাড়া থেকে দেখেন। একদম বিশাল সাইজের গরু ভাই, আমার চেয়ে বড় গরু। হ্যাঁ, এইটাই। তাহলে আমি আর কিছু বলবো না, আপনার মুখ থেকেই বলেন। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানান। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01770664989। এটা তিন মুহূর্তে বাসে। হ্যাঁ, এটা টিম হোয়াটসঅ্যাপ আছে। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনাদের সারা জীবনই বলে আসতেছি, ব্যবসার বয়স যতদিন, মানে আপনাদের এই ইউটিউবে যতদিন আসার বয়স, সবসময় বলি যে আপনাদের একটা কথাই অনুরোধ করি, সবসময় সরাসরি জমিনে এসে আপনারা কিনবেন। আপনারা চেহারা সুন্দর দেখে, চকচকা দেখে কিনেন না গরু, ঠিক আছে? চেহারায় কিছু থাকে না কিন্তু। সঠিক, কিনবে হচ্ছে গরু, চেহারা আপনার আপনার গরু। লাভ নাই। এই সেইটাই আমি বারবারই বুঝাই, কিন্তু এটা দর্শক বোঝে না। তা আমার কথা, আপনারা কারোর কথায় মন ঘামায়েন না, মানে মনটা নরম করেন না। আপনি আর নিজে ব্যক্তিগত এসে গরু যাচাই করেন। জিনিসে মন গামলে ওই জিনিসটা কিনবেন, ঠিক আছে? কারো চেহারা দেখে মন গামলে আপনি কিন্তু শেষ হয়ে যাবেন। অমুক এইটা, তমক এইটা, ওই অমুক এইগুলা কোনোদিন আপনার কিছু করতে পারবে না বর্তমানে বাংলাদেশে। এই জন্য আপনারা সরাসরি এসে সরজমিনে দেখে যাচাই বাছাই আর করেন। কেউ যদি কোনো ক্ষতিগ্রস্ত হন, প্রতারণার শিকার হন, ইনশাল্লাহ আমাদের কোনো ভাইয়ের জায়গা কাছে থেকে যদি কিনে থাকেন, এরকম হয়তো গরু কিনছেন, টাকা দিচ্ছেন, গরু দেয় না, আমাদের ভাঙুড়ো থানাতে যদি এরকম কেউ থাকে, আমাকে আপনি তো বলছিলেন এর আগে যে দুধ যদি আহামরি কম বেশি হয়, সেটাও তো আপনি সেটা দোয়ানের পরে যদি দেখে যে আমার দুধ মিলতেছে না, আহামরি কম বেশি হ্যাঁ, কম বেশি হয়েছে, তাহলে আমাকে এসে বলবে, আমি ওই গরু তাকে নিতে দেবো না, তার টাকাটা আমি ঘটলি দেবো। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের 5টি গাভী দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।